নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার ইনভেস্ট বেঙ্গলিতে স্বাগত। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একটি বিশেষ কেস স্টাডি। আজকের ভিডিওতে আমরা দেখব আলাক পান্ডের গল্প আর জানবো কিভাবে সফলতার শীর্ষে পৌঁছলো ফিজিক্সওয়ালা, কিভাবে এই কোম্পানিটি পৌঁছালো 40,000 কোটি টাকায়। আপনাদের মধ্যে বেশিরভাগই নিঃসন্দেহে ফিজিক্সওয়ালা সম্পর্কে জানেন। ভাবলেও অবাক লাগে, যেখানে বছর কয়েক আগেও এর কোনো অস্তিত্বই ছিল না, সেখানে আজ এই সংস্থা সম্পর্কে জানে না এমন মানুষ মেলাভার। শিক্ষা জগতে বিশেষ করে জেইই ও নিটের কোচিং ক্ষেত্রে আমূল বদলে দিয়েছে আলাক পান্ডের ফিজিক্সওয়ালা। মাত্র 5,000 টাকার টিউশন পড়ানো থেকে কয়েক হাজার কোটির মালিক হয়েছেন আলাক পান্ডে নিজে। অনলাইন থেকে অফলাইন হয়ে সারা দেশে ছড়িয়েছে ফিজিক্সওয়ালা। জেইই ও নিট ছাড়া অন্যান্য কম্পিটিটিভ এক্সামের কোর্সও এখন কোম্পানিটি আনতে শুরু করেছে। এক প্রকার ভারতের শিক্ষকতার বিশাল বাজারের বড় অংশের দখল নিয়েছে ফিজিক্সওয়ালা। তবে এই যাত্রা কিন্তু খুব সহজ ছিল এমন নয়। একদিনই সাম্রাজ্যের রূপ নেয়নি ফিজিক্সওয়ালা। বহু বছরের পরিশ্রম, ভুল থেকে শেখা, লক্ষ্যে স্থির থেকে চেষ্টা চালিয়ে যাওয়া আর কিছুটা ভাগ্য, সব মিলিয়েই আজকের ফিজিক্সওয়ালা এবং বিখ্যাত টিচার আলাক পান্ডের উত্থানের কাহিনী। এই কেস স্টাডিতে আমরা এই পুরো যাত্রার খুঁটিনাটি পর্যন্ত যাব। তবে চলুন আর দেরি না করে দেখা যাক আলাক পান্ডের ফিজিক্সওয়ালার আকাশ ছোঁয়ার ইতিহাস। ফিজিক্সওয়ালা হলো ভারতের অন্যতম জনপ্রিয় এডটেক কোম্পানি। এর প্রতিষ্ঠাতা আলাক পান্ডে। মূলত এটি 2016 সালে একটি ইউটিউব চ্যানেল হিসেবে শুরু হয়, যেখানে আলাক স্টুডেন্টদের জন্য অত্যন্ত সহজ এবং সাবলীলভাবে পদার্থবিজ্ঞান পড়াতেন। তার পড়ানোর সহজ ভঙ্গি এবং ভালো কন্টেন্ট খুব দ্রুতই ছাত্রদের মধ্যে জনপ্রিয়তা লাভ করে। প্রারম্ভিক সাফল্যের পর 2020 সালে আলাক পান্ডে সহ প্রতিষ্ঠাতা প্রতীক মাহেশ্বরীর সাথে মিলে ফিজিক্সওয়ালা অ্যাপ এবং প্ল্যাটফর্মটি শুরু করেন। এর প্রধান লক্ষ্য ছিল কম খরচে দেশের লক্ষ লক্ষ শিক্ষার্থীর কাছে মানসম্মত কোচিং পৌঁছে দেওয়া। এই সময় থেকে ফিজিক্সওয়ালা জেইই ও নিটের মতন পরীক্ষায় নজর দিতে শুরু করে, আর সেই অনুযায়ী আসতে থাকে কোর্স। বর্তমানের কথা বলা হলে স্কুল স্তর অর্থাৎ ক্লাস 6 থেকে 12 এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিভিন্ন কোর্স অফার করে ফিজিক্সওয়ালা। তাদের শিক্ষার মাধ্যম হলো অনলাইন অর্থাৎ অ্যাপ বা ওয়েবসাইট, অফলাইন অর্থাৎ বিদ্যাপীঠ নামক সেন্টার এবং হাইব্রিড মোড। হাইব্রিডে স্টুডেন্টরা অনলাইন ও অফলাইন দুভাবেই পড়তে পারে। করোনা মহামারীর পর ফুলে ফেপে উঠতে শুরু করে ফিজিক্সওয়ালা। আলাক পান্ডের শিক্ষকতার প্রতি আবেগ এবং ব্যবসা চালানোর দারুণ কৌশল ফিজিক্সওয়ালাকে 2022 সালে ভারতের 101তম ইউনিকর্ন কোম্পানিতে পরিণত করে। ইউনিকর্ন বলতে সেই সব স্টার্টআপকে বোঝায় যাদের আর্থিক মূল্য $1 বিলিয়ন বা তার বেশি। পরবর্তী বছরগুলিতে আরও ভ্যালুয়েশন বাড়তে থাকে ফিজিক্সওয়ালার, আর সেই ট্রেন্ড এখনো চলছে। ফিজিক্সওয়ালার নাম আসবে আর আলাক পান্ডের নাম আসবে না, এমনটা হতেই পারে না। সহ প্রতিষ্ঠাতা থাকা সত্ত্বেও ছাত্রছাত্রী থেকে আমজনতা সকলের কাছে আলাক পান্ডেই হলো ফিজিক্সওয়ালা। প্রতিষ্ঠাতা হওয়ার পাশাপাশি তিনি সংস্থার বর্তমানে সিইও হিসেবেও দায়িত্ব সামলাচ্ছেন, আর ফিজিক্সওয়ালার সফলতার সিক্রেটই হলেন তিনি। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মধ্যবিত্ত পরিবারে তাঁর জন্ম। কঠোর আর্থিক প্রতিকূলতার মধ্যে দিয়ে বড় হয়ে ওঠা আলাক ছোটবেলা থেকেই টিউশন পড়িয়ে নিজের পড়াশোনার খরচ চালাতেন। আইআইটি এন্ট্রান্স এক্সামে সফল না হওয়ার পর তিনি কানপুরের হারকোট বাটলার টেকনিক্যাল ইউনিভার্সিটিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হন। কিন্তু শিক্ষকতার প্রতি তাঁর গভীর আগ্রহের কারণে তিনি 3rd ইয়ারে কলেজ ছেড়ে দেন। এরপর তিনি প্রয়াগরাজের একটি কোচিং ইনস্টিটিউটে মাত্র 5,000 টাকার মাসিক বেতন শিক্ষকতা শুরু করেন। তবে পড়াশোনার ধরন, সেই সময় জেইই বা নিট কোচিং এর অবস্থা ইত্যাদি নিয়ে বেশ বিরক্ত ছিলেন আলাক। তিনি এই সমস্যার সমাধান করে স্টুডেন্টদের জন্য বিশেষ কিছু করতে চেয়েছিলেন, আর সেই থেকেই শিক্ষাকে কম খরচে সকলের কাছে পৌঁছে দেওয়ার স্বপ্ন নিয়ে 2016 সালে ফিজিক্সওয়ালা নামে একটি ইউটিউব চ্যানেল শুরু করেন। তার সাবলীল, প্রাণবন্ত এবং নাটকীয় ভঙ্গিমায় পদার্থবিজ্ঞান পড়ানো দ্রুতই শিক্ষার্থীদের মধ্যে জনপ্রিয়তা লাভ করে। খুব কম খরচে বা বিনামূল্যে ভালো পড়ানোর মাধ্যমে তিনি লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভরসা অর্জন করেন। তার জীবন এবং শিক্ষা বিপ্লবের এই কাহিনী আজকের তরুণ প্রজন্মের জন্য এক বিশাল অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে, আর সকলকে বুঝিয়েছে সফলতার কোনো শর্টকাট হয় না, চেষ্টা ও ধৈর্য থাকলে সব সম্ভব। ইউটিউব
ইউটিউব থেকে শুরু করে ভারতের অন্যতম বৃহৎ এডটেক কোম্পানিতে পরিণত হওয়া ফিজিক্স ওয়াল্লার ভবিষ্যতের বিষয়ে বিশেষজ্ঞদের বড় অংশ আরো ভালো কিছু আশা করছেন। এর মূল লক্ষ্য হলো সাশ্রয়ী মূল্যে গুণগত শিক্ষাকে সমাজের প্রতিটি স্তরে পৌঁছে দেওয়া। তাদের এই যাত্রার প্রধান চালিকা শক্তি হলো একটি হাইব্রিড মডেল, অর্থাৎ অনলাইন শিক্ষার ব্যাপকতার সঙ্গে অফলাইন কোচিং সেন্টারগুলির বিস্তার। টিয়ার 2 এবং টিয়ার 3 শহরগুলিতে কোচিং সেন্টার স্থাপন করে ফিজিক্স ওয়াল্লাহ সেই সব শিক্ষার্থীদের কাছে পৌঁছতে চাইছে যারা বড় শহরের কোচিং সেন্টারের খরচ বহন করতে পারে না বা বড় শহরে যেতে অনিচ্ছুক। পাশাপাশি প্রযুক্তিতেও বিশেষ লক্ষ্য দিচ্ছে ফিজিক্স ওয়াল্লাহ। সংস্থাটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর ওপর জোর দিচ্ছে। নিকট ভবিষ্যতে আলাখ এআই এর মতো প্ল্যাটফর্মের মাধ্যমে তারা শিক্ষার্থীদের কাছে ব্যক্তিগত চাহিদা অনুযায়ী ডাউট ক্লিয়ারেন্স এবং স্টাডি মেটেরিয়াল সরবরাহ করার প্রতিশ্রুতি দিচ্ছে। এর ফলে প্রতিটি শিক্ষার্থী তার নিজস্ব গতিতে শিখতে পারবে। ফিজিক্স ওয়াল্লার প্রধান ভিত্তি জেইই এবং নিটের মতো প্রবেশিকা পরীক্ষা হলেও তাদের ভবিষ্যতের বৃদ্ধি নির্ভর করছে নতুন ক্ষেত্রে তাদের সম্প্রসারণের ওপর। সিইউটি, ইউপিএসসি, গেট, এমবিএ, সিএ এবং দক্ষতা ভিত্তিক কোর্সগুলিতে মনোযোগ দিয়ে তারা একটি বৃহত্তর ছাত্রগোষ্ঠীর কাছে পৌঁছতে চাইছে। এছাড়াও ফিজিক্স ওয়াল্লাহ আইইউআই বা ইনস্টিটিউট অফ ইনোভেশনের মতো উদ্যোগের মাধ্যমে তারা শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রি রেডি করে তোলায় এবং এন্টারপ্রেনিউর তৈরি করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে প্রস্তুত। সংক্ষেপে ফিজিক্স ওয়াল্লার ভবিষ্যৎ প্রস্তুতি হল শিক্ষা ও প্রযুক্তির মেলবন্ধনে একটি ব্যাপক ও কম খরচে শিক্ষার ইকোসিস্টেম তৈরি করা। ফিজিক্স ওয়াল্লার অর্থনৈতিক ভবিষ্যৎও মূলত হাইব্রিড মডেলের উপর নির্ভর করবে। অনলাইন কোর্সগুলি কোটি কোটি ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে ফিজিক্স ওয়াল্লাকে ব্যাপক পরিচিতি এনে দিয়েছে। অন্যদিকে তাদের অফলাইন বা হাইব্রিড সেন্টারগুলি তুলনামূলকভাবে কম ছাত্রছাত্রী থাকা সত্ত্বেও অধিক ফির মাধ্যমে প্রচুর পরিমাণে রেভিনিউ এনে দেয়, যা তাদের গড় আয় নিশ্চিত করে। আর্থিক বছর 2025-এ কোম্পানির মোট রাজস্ব বা রেভিনিউ প্রায় 2886 কোটি টাকা অতিক্রম করেছে এবং তারা লোকসান প্রায় 78% কমিয়ে 243 কোটিতে নামিয়ে আনতে সক্ষম হয়েছে। এই আর্থিক শৃঙ্খলা এবং রাজস্ব বৃদ্ধির গতি প্রমাণ করে যে কোম্পানিটি ধারাবাহিকভাবে উন্নয়নের পথে এগোচ্ছে। বর্তমানে আরও অর্থনৈতিক সাফল্যের জন্য ফিজিক্স ওয়াল্লাহ শুধু জেইই বা নিট থেকে সরে এসে শিক্ষাক্ষেত্রের অন্যান্য অংশগুলিতে মনোযোগ দিচ্ছে। ইউপিএসসি, গেট, এমবিএ এবং স্কিল বেসড কোর্সগুলিতে সম্প্রসারণের মাধ্যমে তারা তাদের বাজারের পরিধি বাড়াচ্ছে। এআই এর মতো প্রযুক্তিতে তাদের বিনিয়োগ, যেমন আলাখ এআই, তাদের শিক্ষণ পদ্ধতিকে আরও উন্নত করবে এবং বিশাল সংখ্যক শিক্ষার্থীদের জন্য ব্যক্তিগতকরণের সুযোগ সৃষ্টি করবে, যা কোম্পানির খরচ কমাতেও সাহায্য করবে। আইপিওর মাধ্যমে সংগৃহীত বিপুল অর্থ মূলত এই অফলাইন সেন্টারগুলির বিস্তার এবং নতুন সাবসিডিয়ারিগুলিতে বিনিয়োগের জন্য ব্যবহার করা হবে। যদিও দ্রুত অফলাইন এক্সপ্যানশনের জন্য জমি লিজ, শিক্ষক নিয়োগ এবং পরিকাঠামো নির্মাণে প্রচুর খরচ জড়িত, যা সাময়িক লোকসান বাড়াতে পারে, তবে সঠিক এক্সিকিউশন নিশ্চিত করতে পারলে এই বিনিয়োগগুলি তাদের ভবিষ্যতের আয়ের প্রধান উৎস হয়ে উঠবে। ভারতের দ্রুত বর্ধনশীল এডটেক সংস্থা ফিজিক্স ওয়াল্লাহ স্বল্প খরচে ভালো শিক্ষা প্রদানের মাধ্যমে অভূতপূর্ব সাফল্য লাভ করেছে, কিন্তু তাদের ভবিষ্যতের পথ বেশ কিছু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জে পরিপূর্ণ। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো দ্রুত সম্প্রসারণের সঙ্গে শিক্ষার মান ধরে রাখা। নতুন শিক্ষক নিয়োগের সময় পর্যাপ্ত ট্রেনিং এর অভাব ও দুর্বল রিভিউ সিস্টেমের কারণে শিক্ষক ছেড়ে যাওয়ার হার বেড়ে যাচ্ছে। এটিই বড় সমস্যা। দীর্ঘমেয়াদে শিক্ষকদের অসন্তোষ স্টুডেন্টদের মধ্যে অসন্তোষ ও ড্রপ আউট রেট বাড়াতে পারে, যা ফিজিক্স ওয়াল্লার মূল সাফল্যের ভিত্তিকে নড়বড়ে করে দেবে। এডটেক বাজারে অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের থেকে ফিজিক্স ওয়াল্লাহকে কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে। ফিজিক্স ওয়াল্লাহর মূল শক্তি হলো এর কম খরচের কাঠামো, তবে এই মূল্য নির্ভরতা ভবিষ্যতে একটি সমস্যা হতে পারে, কারণ অনেক সময় ব্যবহারকারীরা কম দামকে নিম্নমানের সঙ্গে যুক্ত করে দেখতে পারে। এছাড়াও অন্যান্য প্রতিদ্বন্দ্বীরা যদি একইভাবে কোর্সের দাম কমাতে শুরু করে, তাহলে তাদের প্রতিযোগিতামূলক সুবিধা কমে যাবে। ফিজিক্স ওয়াল্লার আরেকটি বড় চ্যালেঞ্জ হলো শুধুমাত্র জেইই বা নিট পরীক্ষার প্রস্তুতি থেকে বেরিয়ে এসে K-12, দক্ষতা বিকাশ এবং অন্যান্য ক্ষেত্রে দ্রুত ও বহুমুখী সম্প্রসারণের কৌশল গ্রহণ করা। এই দ্রুত বিস্তারের কারণে বিভিন্ন ব্যবসায়িক ইউনিটগুলির মধ্যে সমন্বয় ও নিয়ন্ত্রণ বজায় রাখা কঠিন হতে পারে, যেমনটা বাইজুস ও আনএকাডেমির মতন অন্যান্য এডটেক সংস্থাগুলির ক্ষেত্রেও দেখা গিয়েছে।
ফিজিক্স ওয়ালার উত্থানের গল্প কেবল একটি ব্যবসার সাফল্যের কাহিনী নয়, এটি শিক্ষাক্ষেত্রে বড় পরিবর্তনের গল্প। আলাক পান্ডের একা শুরু করা একটি ইউটিউব চ্যানেল থেকে আজ এটি 40,000 কোটি টাকার কোম্পানিতে পরিণত হয়েছে। ফিজিক্স ওয়ালার ভবিষ্যৎ সম্ভাবনাও বেশ উজ্জ্বল, তবে দ্রুত সম্প্রসারণের সঙ্গে শিক্ষার গুণগত মান বজায় রাখা এবং শিক্ষক অ্যাট্রিশন রেট নিয়ন্ত্রণে রাখা তাদের জন্য বড় চ্যালেঞ্জ। এর সাথে রয়েছে অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে প্রতিযোগিতাও। সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলা করে যদি তারা স্থির থাকতে পারে এবং প্রযুক্তির সঠিক ব্যবহার করে, তবে ফিজিক্স ওয়ালা নিঃসন্দেহে ভারতীয় শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ গঠনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে প্রস্তুত। আজকের এই ইনফরমেটিভ ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, পাশাপাশি অবশ্যই শেয়ার করুন। এই ধরনের আরও ভিডিও দেখতে চাইলে কমেন্টে জানান। আর এর বাইরে যদি কোনো বিষয় আপনারা চান যে আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরি, তাও জানাতে পারেন। তাহলে আজকের মতন এইটুকুই। সকলে ভালো থাকবেন। নমস্কার।